নারায়ণের সেবা হয়ে গেল। তোমরা কলিযুগের মানুষ, তোমরা গোপান ভরে গৌর নাম করো, গৌরের সেবা করো। কিছুক্ষণ পরে বলছে, জানো এই গৌর আমার শুধুই যে নারায়ণ তা কিন্তু নয়, এখানে থেমে যাওয়া যাবে না। বলে তাহলে? বলে তার আরো পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে শুনবে, এই গৌরকে কেহ বলে পোড়াবেতে পূর্বে আমার আমার প্রাণ গৌর রাবণ বধিনা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বলে পুরারিতে রাবণ বধিনা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাকে কেহ বলে পুরাবেতে, সেই ত্রেতা যুগে আমার আমার প্রাণ গৌর রাবণ বধিনা। ওই গোলকের বৈভব লীলা এই জগতে প্রকাশ করিলা। নানা কেউ কখনো দেখে না, নানা কেউ কখনো দেখে নাই, নানা কেউ কখনো দেখে না, নানা কেউ কখনো দেখে নাই। জীবের ভাগ্যে হয়ে গেল একবার বদল হরে গৌর হরি বল। পরিজীবের ভাগ্যে হয়ে গেল, একবার বদল হরে গৌর হরি বল। পরিজীবের ভাগ্যে হয়ে গেল, নানা কেউ কখনো দেখে নাই ভাই। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাহলে শুনলেন, এই গৌরী যেমন সত্য যুগে নারায়ণ, এই গৌরী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। তাহলে আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যার জন্য আমরা কলিযুগে জন্ম পেয়েছি, কলিযুগে বাস পেয়েছি। মনে রাখবেন, এই কলিযুগ আগেও এসেছে, কিন্তু এই যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগ কিন্তু আগে আসেনি। কুলের বিশেষ একটি মাহাত্ম্য আছে। আপনি যখন আশপাশের লোককে জিজ্ঞেস করবেন, এই যেমন আমি যেমন গত পরশু তার আগের দিন যেখানে কীর্তন করছিলাম, আমি মানুষকে জিজ্ঞেস করছিলাম ডেকে ডেকে, আচ্ছা মা, আচ্ছা বাবা, বলুন তো এই যে আমরা যে বাস করছি, যে যুগ, এটা কি যুগ? বলছে কলিযুগ। আর শুধুই কলিযুগ? বলছে না না, ঘোর কলি, ঘোর কলি। আর এই ঘোর কলিটা কেন মনে হলো? আর অন্য কিছু মাথায় গেল? বলছে চারিদিকে কত দুর্ঘটনা ঘটছে, অঘটন ঘটছে। আই শুনুন, আপনি দীক্ষা নিয়েছেন, গুরু বাড়িতে যান? বলছে হ্যাঁ যাই। আর শ্রী গুরুদেবকে গিয়ে একবার জিজ্ঞেস করুন তো, সাধুদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করুন তো, যেটা কি কলিযুগ। সাধুরা শ্রী গুরুদেব আমাকে আপনাকে জানাতে বললেন, ঘোর কলি নয়, ঘোর কলি নয়, ধন্য কলিযুগ। বলে কেন, কেন ধন্য কলিযুগ? বলে আমার গৌর সুন্দর নিতাই চাঁদ এলেন বলে কলিযুগ ধন্য হলো। এমন যুগ তো হয়নি আর হবার নয়, এর আগে হয়নি, হবারও নয়, কথাও ছিল না। কিন্তু আমার মহাপ্রভু এলেন বলে, নিতাই চাঁদ এলেন বলে কলিযুগ ধন্য হলো। যার জন্য প্রণব কলিযুগ সর্বযুগ সার। সকলে এই কলিযুগকে প্রণাম করলেন। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কিন্তু মনে রাখবেন, যার জন্য কলিযুগ ধন্য হলো, যাদের জন্য কলিযুগ ধন্য হলেন, সেই নিতাই গৌরকে আজও আমরা চিনলাম না। এখনো বহু মানুষের প্রশ্ন, আচ্ছা গৌর কি সত্যি ভগবান? আমাকেও লোকে বলে, গৌর কি সত্যি ভগবান? আই দেখুন, আপনারা কোনো মঠে মন্দিরে গিয়ে আরতি দর্শন করেন? বলছে হ্যাঁ। আর যখন ভোগ আরতি হয়ে যায়, ঠাকুরের ভোগ সরে যাওয়ার পর যখন আরতি হয়, কীর্তনীরা কি বলে? আরতি করে নরহরি। এই নরহরি সরকার ঠাকুর মহাশয়, যিনি শ্রীখণ্ডে থাকতেন, ব্রজের মধুমতি সখী, তিনি একটি পদ লিখেছেন, তার পদটা আপনাকে শোনাই। তিনি আমাদেরকে আপনাকে বোঝাতে চাইলেন গৌরকে। আর এই গৌরকে বোঝাতে গিয়ে তিনি প্রথমেই লিখলেন, রসে তনু ঢড ঢড, রসে তনু ঢড ঢড, আমার আমার গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি বল। রসে তনু ঢড ঢড, গৌর কিশোর মন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নানা এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, সব নিগুড় কথা কহিতে অন্তরে ওগো এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, সব নিগুড় কথা
শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যার অন্তরেতে শ্যাম তনু বাহির